দর্শক আমরা এই মুহূর্তে আছি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে। এখানে আসলে জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন তারা এসে আসলে সড়ক অবরোধ করেছেন এবং তাদের দাবি হচ্ছে যে তাদের আসলে সঠিকভাবে চিকিৎসা সেবাটা পাচ্ছে না এবং চিকিৎসা সেবা সহ আরও যাবতীয় নানা সমস্যা এবং মূল সমস্যাটি আসলে সূত্রপাত যেখান থেকে হয়েছিল। এবং আজকে স্বাস্থ্য উপদেষ্টা এখানে পরিদর্শনে এসেছিলেন। তিনি পরিদর্শনে এসে 2টি ওয়ার্ডের মধ্যে মাত্র 1টি ওয়ার্ড যখন ভিজিট করে চলে যাচ্ছিলেন সেই সময় বাকি ওয়ার্ডে যারা রোগীরা ছিল তারা আসলে রাস্তায় নেমে এসে রাস্তা অবরোধ করে এবং এখন 9টা বেজে 20 মিনিট তাদের আসলে দাবি রয়েছে যে রাত 10টার মধ্যে যদি 4 জন উপদেষ্টা না আসে সেই ক্ষেত্রে তারা আসলে এই আন্দোলনটাকে আরো বেশি অব্যাহত রাখবে। আর এই আন্দোলনটি হবার কারণে হাসপাতালের পাশে যেই দুটি রাস্তা সেই রাস্তা দুটি হলো অবরোধ রয়েছে, যান চলাচল বন্ধ রয়েছে এবং এখানে একটি জনদুর্ভোগেরও সৃষ্টি হয়েছে। দর্শক এই ছিল এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ। স্বাস্থ্য উপদেষ্টা তো আসছিলেন, স্বাস্থ্য উপদেষ্টা আইসা উনি তো শুধু আইসা আমাদের দেখা চলে যাওয়ার জিনিসটা 3 মাসের মধ্যে আমাদের 22,000-এর উপরে আহত। হ্যাঁ, 3 তলায় আসেও নাই। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের সুচিকিৎসার অভাব, চিকিৎসা হচ্ছে সুচিকিৎসার অভাব, হ্যাঁ, থেরাপিস্টের অভাব। ডাক্তাররা যারা ছিল আছে তারা বেশিরভাগই আমরা যতটুকু শুনতে পাইছি যে তারা আওয়ামী লীগের দোসরদের অন্তর্ভুক্ত। এরা কখনোই আমাদের চাইলেও এদের অন্তর থেকে আমাদের সেবা আসবে না। আমরা এই পর্যন্ত দেখছি যে সরকার আমাদের অনেক কিছুই করবে শুনছি, অনেক কিছু করার প্রত্যাশা শুনছি। ইভেন এমনও আরও অনেক ঘটনায় কিছু শোনা গেছে যেগুলোর কারণে আমরা ফ্যামিলি এবং প্রতিবেশীদের কাছ থেকে হেনস্থা হচ্ছি যে সাহায্য সহযোগিতা বিভিন্ন জিনিস নিয়ে। তো এইসব জিনিস আমরা এখন মানে এগুলো শুনতে শুনতে এমন হয়ে গেছে যে আমরা নিজেদের ব্যবস্থা নিজেরা করার চেষ্টা শুরু করছি। তো হ্যাঁ, দাবিগুলো আপু আমরা এখন দাবিগুলো বলতে পারছি না, কারণ আমাদের কিছুক্ষণ পরে যে এখন তো হাসনাত আবদুল্লাহ আসছে, তারপরে আপনার স্নিগ্ধ আসছে। তো আমাদের যে উপদেষ্টা যারা আসার কথা আমরা দাবি জানাইছি, তারা আসলে তারপরে আমরা তাদের কাছে আমাদের প্রতিনিধি আছে তারা এটা উল্লেখ করবে। আমরা এখন বলতে চাচ্ছি না মিডিয়ার সামনে, কারণ আমরা যদি এখন বলেই দিই তাহলে তো এটা প্রকাশ হয়ে গেল। আমরা সরাসরি তাদের কাছে ওগুলো উত্থাপন করব এবং তারা আমাদেরকে কি উত্তর দেয় সরাসরি আমরা আপনাদের সামনে আপনাদের মাধ্যমে দেশবাসীর প্রকাশ করতে চাচ্ছি আর কি।